তো বিকালে আমাদের জমিতে এসেছি, এবার কিছু সবজি তুলে নেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে চিচিঙ্গা তুলছি এখন। বাহ, কাদা, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই কাদা আমাদের জমিতে। ও মানে বলো বলো, সব কটাই তো তুলবি। কাটতে পেরেছো তো? হ্যাঁ, দেখাচ্ছ না? একটা পোকা হয়েছে, তুলে দাও এটা, রেখে দে একটা। ওপর ওখানে ওপরেই তো আছে এখনো। দিয়ে তুলবো তবে না? ওপর দিয়ে হাত পেলেই পয়সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওটাও নেই, ওই যে ওখানে। এই পাশে, হ্যাঁ ওখানে দুটো আছে। শোনা, এখানে দাঁড়াও, বেশি টান দিস না, গাছগুলো তো খুব ফল হবে। ওখানে আরো একটা আছে, দেখেছিস? জালে আটকে গেছে। ওই একটা নিয়ে নে। ওই নিচে ওইটা তুলে যাবে বলো, আরেকটা এটা একেবারে নিয়ে নে। এই যে একটা, আর ওই দিকটা আছে, এখান থেকে একটা নিয়ে নিই। ব্যাগটা নিয়ে। আর লেবু তোলার মতো হয়নি না, ওসব ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়ে আসো। তুই একটু ভরে দে, একেবারে ফাঁকা জায়গায় নিয়ে আসো তো। হাত গন্ধ হয়ে গেছে, আমাদের হেল্পার, সেটা ওখানে রেখে দাও। এইখানটা দাঁড়াও, এইখানটা দাঁড়াও। হ্যাঁ, কি এটা? ইস কেন শোনা, দেখ কি হয়েছে ওখানে। আমি আর এখানে দাঁড়াচ্ছি না একবারও। দিয়ে শোনা, আমার কাছে দে, তাড়াতাড়ি পাল্লা এখান দিয়ে। এই যে আমাদের চিচিঙ্গা, এই দেখো একটা বড়। কত দূরে দূরে পটল গাছ, পটল হয়েছে কটা। হ্যাঁ, পটল তুলবা? ওই তো পাশেও একটা চিচিঙ্গা আছে। হুম, একটু ধরো। দাঁড়া, এগুলো রেখে আসি। এই যে একটা চিচিঙ্গা, এই একটা। এই যে পরিষ্কার জায়গায় থাকো। কত বড় বড়। এই যে পটল, হাঁটছিস তুই। পটল এই একটা, আর ওই দিক দিয়ে তুলতে হবে নাকি? তুলবে এটা? এই দেখো আমাদের পুঁই শাক কত মোটা মোটা হয়েছে। এই যে বেগুন, বেগুন বেগুন তুললাম মা একটা। বেগুনটা ধরো, কেটে দাও।
ধরো, কাটতে নেই বাবা, বাড়ি গিয়ে কাটতে হয় বটি দিয়ে। তো আমাদের পেঁপে গাছে চলো দেখাই পেঁপে কতগুলো হয়েছে। কদিন আগে একটা তুলে নিয়ে গেল, আর বড় হয়েছে পেঁপে। ওই দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। কলমি শাক, তো কলমি শাকের ঝাঁক হয়েছে, কটা কটা করে কলমি শাক মা তুলছে। মা এরকম করে করে লাগিয়েছো না? ও কাইচি নেওয়ার জন্য ব্যস্ত। দেখো কলমি শাকগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই যে বললাম শোনা কলতলার দিকে যা, ঝাঁকে ঝাঁকে কলমি শাক। একটু পরেই মনে হয় বৃষ্টি আসবে, আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো। দেখো চারিদিকের ওয়েদারটা কি সুন্দর। একটু গরম আছে, আবার একটু পরে বৃষ্টি চলে আসবে। এই বৃষ্টি পড়ছে তো। কলমি শাক, লাল শাকের দানাগুলো নিয়ে এখন বর্ষার সময় লাল শাকের দানা দিয়েছি। কি সুন্দর সবুজ কলমি শাকগুলো। আর এই যে ওল গাছ আমাদের, আর কদিন পরে ওলের ডাঁটা খাওয়া যাবে। তোমরা কে কে ওলের ডাঁটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। হাত দিও না, ব্যাঙের ছাতা। হ্যাঁ ভেঙো না বাবা, ভেঙো না, ওর ঘর ওটা, কষ্ট পাবে। লাল শাক আর কলমি শাকগুলো আমাদের একসঙ্গে রান্না হবে। এই যে তুমি ধুদুল তুলি, এবার অনেক বৃষ্টি চলে আসবে এক্ষুনি। বাবা কাইচিটা আমাকে দিলে, আমি তো ওই জন্য এনেছিলাম। কাইচিটা দাও আমাকে। কালকে যেহেতু শনিবার আমাদের শাক রান্না হবে, তাই জন্যে এই যে কিছু কিছু শাক তুলে নেওয়া হচ্ছে। এগুলো পালং শাক। এটা শীতকালের নাকি গরমকালেরই? শীতকালের, এই শীতকালে হয়েছিল সেই দানাটা আবার এখানে পড়ে রয়েছে। এই পালং শাক, লাল শাক আর হচ্ছে কলমি শাক একসঙ্গে রান্না হবে, হেভি ভালো লাগে। আর দেখো ডাঁটা শাক কত বড় বড় হয়ে গেছে। বাড়িতে ডাঁটা শাক বেশিরভাগ মা খেতে পছন্দ করে বলে আর বেশি রান্না হয় না। মা রান্না করে, মা যখন খায় তখনই রান্না করে নিয়ে। আর দেখো গাইস আমাদের ফুল গাছ কত ফুল হয়েছে। আজকে তো কম কম দেখাচ্ছে, এবার তুললে প্লাস্টিকে, সকালবেলা তুলে নিয়ে গেছে, আবার বিকালে বলছি কটা উঠিয়ে নেব। ফুল নাও। গাঁদা ফুল নেই, কালকে সকালে আসতে হবে না। এই যে লেবু, আমাদের লেবু গাছে লেবুগুলো এখনো বড় হয়নি। লেবু গাছটা তলায় পড়ে গেল। ও আবার ঠিক এক ব্যাগ চিচিঙ্গা আর বেগুন পটল এখানে আছে, শাক ফুল আর